18 হতে পারতো। একটু স্লো দেন, স্লো দেন। তো 4 জন এসে স্লো দেন মারেন। শুনবো না। এই কি কথা না বলি। নাম্বারটা উঠান। আমি কালকে আমরা সবাই 11:30 মধ্যে সেভিং করতে দুপুরের সাথে থাকি। ওইখান থেকে আমরা 10টার মধ্যে যে ক্যাম্পেইনের জন্য রেডি হওয়ার সাথে সময় হ্যাঁ, তাহলে আমি তাহলে করে দিন না ওইখানে আসলে চলে থেকে 11:30 আসেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। কি রে ভাই? ও গাড়ি জামাই দিয়েছে। ওই কিন্তু জুতা পড়ছে কোন জায়গায় দেখছেন? হ্যাঁ, খুলছে ওই জায়গায়, পড়ছে ওই জায়গায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন না পেরোতেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকার রাজনৈতিক অঙ্গন। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী আজ দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন। ঠিক এই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক দাবি তুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েদ। বলছেন, নির্বাচন বানচালের নীল নকশা বাস্তবায়নে দেশের ভিতরে ঢুকে গেছে পার্শ্ববর্তী দেশের আততায়ীদের বিশাল একটি নেটওয়ার্ক। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণায় অংশ নেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। ঠিক ওই সময় দুর্বৃত্তরা তার উপর গুলি চালায়। হঠাৎ এই হামলায় মুহূর্তেই তোলপাড় সৃষ্টি হয় রাজনৈতিক অঙ্গনে। ঘটনার কিছুক্ষণ পরেই নিজের ফেসবুক পেজে জুলকারনাইন সায়েদ লিখেছেন, গত কয়েক মাসে পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অন্তত ৮০ জন আততায়ীকে বিভিন্ন সীমান্ত পথে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছেন। তাদের টার্গেট নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্রার্থী, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও কেন্দ্রীয় নেতারা। ফেসবুক পোস্টে জুলকারনাইন দাবি করেন, আন্ডারওয়ার্ল্ডের সদস্য কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এবং সুব্রত বাহিনীর মতো পলাতক অপরাধীরা একত্রিত হয়ে নির্বাচনের আগেই বড় ধরনের সহিংসতার পরিকল্পনা করছে। আর এদের সাথে যুক্ত হচ্ছেন সন্ত্রাসী লেদার লিটন, পিচ্চি হেলাল, গণমুক্তি ফৌজের মুকুল সহ আরও বেশ কয়েকজন। টেলিফোন কনফারেন্সে তারা হত্যা ও নাশকতার সম্ভাব্য টার্গেট নিয়ে আলোচনা করেছে বলেও উল্লেখ করেন জুলকারনাইন। তার এমন বিস্ফোরক দাবির পর নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সারা দেশে উদ্বেগ বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। উনি নিজে দেখছেন, উনি আছেন, ইনশাল্লাহ আমরা অনেক দোয়া করছি। অবশ্যই যে কোনো কিছু দরকার লাগে আমরা আছি, সবসময় আছি। গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদীর ভাই ওমর বিন হাদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। রাত 9টায় এই টেলিফোন কলে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদীর ভাইকে প্রধান উপদেষ্টা জানান, কয়েকজন উপদেষ্টা সহ পুলিশ ও নিরাপত্তা বাহিনী কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময় গ্রেফতার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাদীর চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে বিদেশে যেখানে প্রয়োজন। হাদীকে কেন গুলি করা হলো, কে হাদীকে গুলি করছে, তার চাইতে কেন গুলি করছে এই প্রশ্নটা জরুরি। হাদী বর্ষা বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা তরুণ এবং বিপুল সম্ভাবনাময় এক রাজনৈতিক নেতা। যে হাদীর উপরে হামলাকারী যাকে এটা শনাক্ত করা হয়েছে, সেও তো ওই এলাকার আদাবরের। কিন্তু আলটিমেটলি আইন শৃঙ্খলার দায়িত্ব আছে তো ভাই। আমরা তো বন্দুক নিয়ে ঘুরবো না। অন্য কেউ যদি গুলি করে আমরা কি বন্দুক নিয়ে ঘুরবো? তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। এটা তো আমরা শুরু করতে পারি না। তো আইন শৃঙ্খলার জায়গা থেকে তাদেরকে বড়ভাবে দায়িত্ব নিতে হবে। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না।